হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের অতিরিক্ত পা ফাটা, যারা অনেক শীতের সময় এই প্রবলেমটায় ভুগতেছেন। এরকম অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু আমার পা অতিরিক্ত রুক্ষ, ড্যামেজ এবং পা ফেটে গেছে, এটা কি করব? তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি দেখে নিই। তো আমি সর্বপ্রথম কিন্তু দেখতে পাচ্ছেন এত রুক্ষ ড্যামেজ এই পা ফাটা। তো এটা আমরা আজকে কিভাবে এই পা ফাটা থেকে আমরা মুক্তি পাবো সেই ব্যবস্থায় কতদিন এটা লাগবে এবং কতবার ব্যবহার করতে হবে সব কিছু থাকছে এই ভিডিওতে। তো আমি এখানে লেবু নিয়ে নিয়েছি, পাতিলেবু। আপনারা ছোট যে লেবু হোক না কেন, যার কাছে যে লেবু থাকে, অনেকের কাছে ছোট লেবু থাকবে। যাই হোক, আপনারা এরকম একটা লেবুর অংশ কেটে নেবেন। আর যাদের সময় আছে তারা একটু হালকা গরম পানিতে পাটা ভিজিয়ে রাখবেন। তার সাথে যদি কিনা একটু ফুল সোডা মিশিয়ে দিতে পারেন, বা একটু আপনার শ্যাম্পু মিশিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট পাটা হালকা উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন। তারপর যে কোনো একটা মানে অনেক পা ডলার যে ইয়াগুলো আছে, খোসাগুলো আছে, সেগুলা দিয়ে একটু ডলে নিতে পারেন, যাতে আপনাদের পায়ের ময়লাটা একটু কম হয়। তো তারপরে এভাবে দেখতে পাচ্ছেন লেবুর সাথে আমি এখানে চিনি লাগিয়ে নিয়েছি। চিনি কিন্তু আপনাদের পার ভিতরে যে ময়লা আছে সে ময়লা বের করতে খুবই ভালো কাজ দেয়, এবং পায়ের ভিতর থেকে যদি কিনা ময়লা বেরিয়ে যায় এবং পাটা কিন্তু তখন পরিষ্কার ক্লিন হয়ে যায়, এরপর আপনি যা ইউজ করবেন সেটা আপনার স্কিনের জন্য খুবই ভালো হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে পায়ের নখ, পায়ের আশেপাশে যেখানে আপনার মনে হবে কালো সব দাগ হয়েছে, সেখানে সেখানে সুন্দরভাবে আপনি এভাবে ঘষে নেবেন। অবশ্যই আপনার পরিবর্তনটা দেখেই বুঝতে পারবেন যে একবার ব্যবহারেই আপনারা কতটা পরিবর্তন আপনাদের এই পায়ে হবে। একবার ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন। আর এটা যদি সপ্তাহে 3 দিন করেন তাহলে আপনার আর পা ফাটবে না, এবং একেবারেই আপনার পা ফাটা থেকে আপনি মুক্তি পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি একবার এরকম সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট সার্কুলার মোশনে মাসাজ করে করে ধুয়ে নিলাম, যাতে আমার ভিতরে যে ময়লাগুলা সেগুলা যাতে বেরিয়ে যায়। এবং দেখতে পাচ্ছেন বেশ কিছুটা কিন্তু ময়লা আপনার উঠে গেছে, এবং ভিতর থেকে যে ময়লাটা বেরিয়ে আসছে। তো এবার দ্বিতীয় স্টেপে চলে যাব। দ্বিতীয় স্টেপে আমি এখানে চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি। চাউলের গুঁড়ি কিন্তু আপনাদের স্কিনের জন্য খুবই ভালো, সেটা মুখে দেন, হাতে দেন, বা এখন পায়ে ব্যবহার করব। তো এর সাথে আমি এবার দিয়ে আরও একটি কথা বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এটা পায়ে দিনের বেলায় যে কোনো সময় করতে পারেন। রাতে করতে অনেকের ঠান্ডার প্রবলেম থাকলে সেটাতে অনেক সমস্যা হবে। তো দিনের যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি সাথে কফি। কফি কিন্তু আমাদের মানে ব্ল্যাক স্কিনকে, অর্থাৎ ডার্ক স্পটকে রিমুভ করতে খুবই ভালো কাজ দেয়। সাথে দিয়ে দেবো আমি পরিমাণ মতো মধু। মধু কিন্তু আপনারা দিতেও পারেন আবার নাও পারেন, তবে মধুর পরিবর্তে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা লেবুর রস কিন্তু দিবেনই। কারণ মধু আপনি না দিলেও, কারণ অনেকের কাছে মধু নাও থাকতে পারে, কিন্তু কফি, চাউলের গুঁড়ি তো অবশ্যই দিবেন, আর অবশ্যই কিন্তু লেবুর রস দিতে হবে। তো আমি এখানে মধু দিলাম এই জন্যই, যাতে আমার পাটা অনেক শক্ত রুক্ষ হয়ে গেছে, তো যাতে একটু নরম সফট হয়। তো সেই ক্ষেত্রে এখানে আমি অল্প দিয়েছি, যেহেতু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য একটা পায়ে করতেছি, সেক্ষেত্রে কিন্তু অল্প দিয়েছি। আপনারা 2 পায়ে করলে অবশ্যই একটু বেশি দেবেন। এবার লেবুর খোসাটাই আমি কিন্তু এই কফি আর যে প্যাকটি রেডি করছি সেটা লাগিয়ে নিলাম। এবার আমি এখানে সার্কুলার মোশনে আমার পায়ের চারিপাশ আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মাসাজ করব। আরও একটি কথা বলে রাখি, এটা কিন্তু বানিয়ে আপনারা 2 থেকে 3 দিন স্টকও করতে পারেন। কিন্তু স্টক করার দরকার কি, কারণ সব কিছুই যখন থাকবে 1 মিনিটের জন্য আপনার বানিয়ে নিতে অসুবিধা হবে না। কিন্তু যদি অনেকেই কমেন্ট করে যে আপু এটা কি স্টোর করা যাবে? হ্যাঁ, যাবে। এটা স্টোর করা যাবে, 2 থেকে 3 দিন আপনি স্টোর করে ব্যবহার করতে পারবেন। কিন্তু কফিটা গলে গেলে বা চিনিটা গলে গেলে সেই ক্ষেত্রে আপনার তো অনেক সমস্যা হয়ে যাবে। তো এই জন্যই স্টোর না করাটাই বেটার। আর যদি যাদের কাছে একেবারে সময় নেই তারা কিন্তু অবশ্যই স্টোর করে নিতে পারেন। যাই হোক, এবার ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গা যেখানে যেখানে আপনার মনে হবে যে আপনার পাটা ফেটে গেছে, ড্যামেজ হয়ে গেছে, বা অনেক সময় দেখা যায় পায়ের কালো দাগ পড়ে গেছে, তো সেই সব জায়গায় সুন্দর করে ঘষে ঘষে আপনি এভাবে মাসাজ করে নেবেন।
তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সুন্দরভাবে মানে আমার যে জায়গায় আমার পাটা ফেটে গেছে সেই জায়গায় আমি সুন্দর করে এরকমভাবে ঘষে ময়লাটা উঠিয়ে নিচ্ছি। এবং আপনারা অবশ্যই কিন্তু এটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু নারকেলের তেল, ভ্যাসলিন যেকোনো কিছু আপনাদের হাতের কাছে আপনারা যার কাছে যেটা আছে আর কি সেটা ব্যবহার করবেন। এটা দেওয়ার পরে আপনার পা ধুয়ে পরিষ্কার করে আসার পরে আমি সেটাও দেখিয়ে দেবো অবশ্যই। কিন্তু আরও একটি কথা বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার দেওয়া নতুন ভিডিওগুলো সবার আগে পান। আর আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে এরকম তথ্যপূর্ণ ভিডিওগুলো আমি আপনাদের কাছে সবার আগে দিতে পারি এবং সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এরকম অনেক তথ্যপূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন, সেটা হেয়ারের বিষয় হোক, স্কিনের বিষয় হোক। তো আমি এবার এটা ধুয়ে আসবো, আমার যেহেতু করা হয়ে গেছে। এবার দেখেন আমার পায়ের পরিবর্তন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কেমন পাটা নিয়েছিলাম আর একবার ব্যবহারে কতটা পরিবর্তন। তো এবার আমি নারকেলের তেল ব্যবহার করতেছি, আপনারা এখানে ভ্যাসলিন ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগে অবশ্যই কিছু একটা ব্যবহার করে শোবেন, দেখবেন সকালে আপনার পাটা অনেক নরম, সফট এবং পা ফাটা বন্ধ হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। আর এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন।